সফলতার গল্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সফলতার গল্প, সাথে আছে বিশাল। তো সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো সেই গল্পটা আজকে জেনে নেব। তো বিশাল, তুমি তোমার কলেজকে মেনশন করে তোমার পজিশন সহ তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম। আমি বিশাল। আমার কলেজ ছিল সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে আমার পজিশন ছিল 516। আচ্ছা বিশাল, যেদিন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আসলো এবং তুমি দেখলে যে তুমি চান্স পেয়ে গেছো, তো সেই দিনকার অনুভূতিটা কেমন ছিল? আর তুমি যখন বাসায় বলো তখন তাদের অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, সেদিনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন রেজাল্ট দিচ্ছিল আর কি, তখন আমার আব্বু আমার সাথেই ছিলেন। তখন আমার ফোনে যখন রেজাল্ট দেখি, তখন আমি আব্বুরে যখন বলি যে আমার এততম পজিশন, আব্বু তখন অনেক খুশি হয়েছিল। তারপরে আম্মুরে ফোন দিয়ে বলি, এই আর কি। তো সামনে তো এইচএসসি 24 ব্যাচের তোমার অ্যাডমিশন আছে। তো তোমার কি মনে হয় এমন কিছু শেখা জিনিস যেটা ওদেরকে বললে, এইচএসসি 24 কে বললে তাদের খুব উপকার হবে? আহ, তারা তো আপাতত পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার পরই তাদের কোশ্চেন ব্যাংক কেনা উচিত। যে ভার্সিটি মূলত লক্ষ্য, সে ভার্সিটির কোশ্চেন ব্যাংক কিনে এখনই পড়া উচিত। তারপরে তাদের কনফিডেন্স ধরে রাখা উচিত আর কি। কনফিডেন্স লো হয়ে গেলে তাহলে আর প্রিপারেশন নিতে অসুবিধা হবে আর কি। আচ্ছা, এখন আমরা বিশালকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছি, যেটাকে আমরা মল চত্বর বলি। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফলতার গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, তুমি যদি চাও যে এই ক্যাম্পাসে পড়াশোনা করতে চাও, তাহলে কিন্তু বিশালের মতো এই বিষয়গুলো তোমাকে ফোকাস রাখতে হবে এবং এইচএসসি পরবর্তী সময় থেকেই তোমাকে অ্যাডমিশনের পুরো দমে প্রস্তুতি নিতে হবে।